স্থানাঙ্ক ব্যবস্থার মাধ্যমে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের যে সূত্র ছিল সেই সূত্র রিলেটেড আজকে আমরা একটা গাণিতিক সমস্যার সমাধান করব। আসো দেখি প্রশ্নে কি বলা আছে। প্রশ্নে বলা আছে যে তিনটি বিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে এত এবং এত। বলা আছে যে এ থেকে বি এর যে দূরত্ব সেটা আসলে বি থেকে সি এর দূরত্বের সমান। এই ক্ষেত্রে একটা জিনিস হচ্ছে মিসিং, সেটা হচ্ছে সি এর যে ভুজ আছে সেটা দেওয়া নেই, ঠিক আছে। সো আমাকে যেটা করতে হবে, এই যে এর মানটা রয়েছে এর মানটা আগে বের করতে হবে। এখন এর মান যদি দুইটা আসে, সো ওই দুইটার জন্য ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা ত্রিভুজের মান কত আসে সেটা আমার বের করতে হবে, তাই না? আচ্ছা, তো সেটা যদি আমি করি, প্রথমে আমার ইনফরমেশন কি বলা আছে এ বি সমান সমান হচ্ছে বিসি। সো এইটা থেকে আমি মূলত কার মানটা পাবো? আমি পাবো এর মান, তাই না? তা আচ্ছা, আসো আমরা দেখি কিভাবে এটার মানটা আমরা বের করতে পারি। বলা আছে এ বি সমান সমান হচ্ছে বিসি। সো আমরা কি করব, দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের যে সূত্রটা ছিল সেটা আমরা এখানে ব্যবহার করব। সো সেটা যদি আমরা এখানে ব্যবহার করি, থাকে হচ্ছে √, ভুজদ্বয়ের পরিবর্তন মানে হচ্ছে -2 - 10 হোল স্কোয়ার প্লাস হচ্ছে আমার 1 - 6 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে বি থেকে সি এর যে দূরত্ব, দ্যাট মিনস 10 - a হোল স্কোয়ার প্লাস 6 মাইনাস, দেখো এখানে কিন্তু -6, তার মানে হচ্ছে কত? +6 হোল স্কোয়ার। সো এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে, তুমি যদি এটা করতে আসো হচ্ছে 12কে রুট করলে হয় হচ্ছে 144 প্লাস হচ্ছে এখানে কত পাবো আমরা? এখানে পাবো -5। -5কে যদি আমরা রুট করি কত পাচ্ছি? আমরা পাচ্ছি হচ্ছে 25। আর এখান থেকে আমরা কত পাচ্ছি? এখান থেকে পাচ্ছি হচ্ছে 10 - a হোল স্কোয়ার প্লাস এখানে পাচ্ছি হচ্ছে 12কে যদি হোল স্কোয়ার করো 144। খেয়াল করো এখানে উভয় পক্ষকে আমার রুট আছে না, তো আমি এদেরকে কিভাবে উঠাতে পারি? আমি উভয় পক্ষকে যদি বর্গ করে দিই তাহলে কিন্তু খুব সহজে এটা বের করতে পারি, তাই না? তো উভয় পক্ষকে যদি আমি বর্গ করে দিই, ভিতরে আমার এতটুকু থাকছে, এই দুটোকে ক্যালকুলেশন করলে হয় হচ্ছে 169 ইজ ইকুয়াল টু হবে হচ্ছে, যেহেতু রুট উঠে যাচ্ছে, 10 - a হোল স্কোয়ার প্লাস 144। এবার তোমার কাজ হচ্ছে সিম্পলি এই জিনিসটাকে ক্যালকুলেশন করা। তো তুমি যদি এটা করো, এটাকে তুমি যদি এক সাইডে রেখে দাও এবং এটাকে যদি এখানে পাঠিয়ে দাও তাহলে থাকতে হচ্ছে 169 - 144, যেটাকে আমরা লিখতে পারছি হচ্ছে 10 - a হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে এখানে কত পাবো? 25 পাবো। খেয়াল করো আমি চাচ্ছি এর মান বের করতে, তাই না? সো আমার কি করতে হবে? এই সাইডটাকে আগে ফ্রি করতে হবে। সো ফ্রি করার জন্য আমি কি করব? ফ্রি করার জন্য হচ্ছে 10 - a এখানে থাকবে, তাহলে কি উভয় পক্ষকে যদি আমি বর্গমূল করি তাহলে এই স্কোয়ারের সাথে রুট কি ক্যান্সেল হয়ে যাবে এবং এই সাইডে কত থাকবে? √25, যেটাকে করলে হয় হচ্ছে 5। সো তুমি এইখান থেকে কি এর মানটা পেয়ে যাবে না? এর মানটা কিন্তু তুমি পেয়ে যাবে এখান থেকে। সো তুমি যদি সেটা করো, যেহেতু এখানে √, রয়েছে, সো +-5 থাকবে। তো আমি যদি প্লাস নিয়ে কাজ করি প্রথমে, তাহলে পাচ্ছি 10 - a ইজ ইকুয়াল টু হচ্ছে 5, অর্থাৎ a সমান সমান আমি বলতে পারছি হচ্ছে 5। আবার তুমি যদি নেগেটিভ নিয়ে কাজ করো তাহলে পাচ্ছি 10 - a ইজ ইকুয়াল টু -5। সো এই ক্ষেত্রে আমি a কত পাবো? এই ক্ষেত্রে আমি a পাবো হচ্ছে 15। অর্থাৎ দেখো আমি কিন্তু এর আসলে কয়টা মান পেলাম? এর পেয়েছি দুইটা মান, তাই না? আচ্ছা, এই দুইটা মানের জন্য আমার ত্রিভুজটার ক্ষেত্রফল কত হয় সেটা দেখতে হবে। তার মানে কি, এর জায়গায় একবার 5 বসাবো আরেকবার হচ্ছে 15 বসাবো। তো আমরা স্থানাঙ্ক ব্যবস্থার মাধ্যমে যেই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি দেখেছিলাম সেটা কি ছিল? যদি a সমান 5 নিয়ে আমি কাজ করি তাহলে ক্ষেত্রফলেরটার সূত্র হবে হচ্ছে হাফ। কি করব? বিন্দুগুলোকে বসিয়ে দিব, -2 1, b হচ্ছে 10 6, c হচ্ছে যদি 5 নিয়ে কাজ করি তাহলে 5 এবং কত? -6। আচ্ছা, এবং এই ক্ষেত্রে একটা জিনিস দেখো, তিনটা বিন্দুই কিন্তু আমি দিয়ে দিয়েছি, তাই না? আমার আরেকটা যে কাজ করা উচিত ছিল সেটা হচ্ছে কি, এই যে ফার্স্ট যে বিন্দুটা আমি দিয়েছিলাম অর্থাৎ এই বিন্দু বসেছি সেটাকে আবার রিপিট করতে হবে, তাই না? অর্থাৎ এখানে -2 হবে আর 1 হবে। তার মানে যদি তিনটা বিন্দুর কথা বলা হয়, সেই তিনটা বিন্দু দ্বারা সৃষ্টিকৃত যে ক্ষেত্রফল থাকবে সেটার ক্ষেত্রে তিনটা বিন্দুতে আগে বসাবো, তারপরে ফার্স্ট যেটা আমি করেছিলাম সেটা আবার রিপিট করব। সো আলটিমেটলি কয়টা হবে? 4টা হবে।
তো এখান থেকে তুমি যদি নর্মালি ক্যালকুলেশন করো, এভাবে ক্রস ক্রস গুণ করে তাদেরকে যোগ করে দিবা, যোগ করার পর তাদের থেকে বিয়োগ দিবা হচ্ছে এইভাবে করে ক্রস গুণ করে যেটা পাবা সেই ভ্যালুটা। ঠিক আছে, এটা গেল কোনটার জন্য? a ইজ ইকুয়াল টু 5 এর জন্য। তো a ইজ ইকুয়াল টু 15 এর জন্য কি সেম হবে না? সো আমি যদি লিখি সেটা হবে হচ্ছে, প্রথমে যেহেতু তুমি a বিন্দু বসাচ্ছ -2,1, b হচ্ছে 10, 6, c হচ্ছে আমার কত, এবার আমি কত বসাচ্ছি 15 -6, এবং প্রথম যে বিন্দুটা নিয়েছিলাম সেটা কি হবে, আবার রিপিট হবে, তাই না? খুব সহজ। এভাবে করে তুমি আবার কি ক্যালকুলেশন করবে, সো এভাবে ক্রস ক্রস গুণ করে যদি ক্যালকুলেশন করো, এদেরকে একসাথে যোগ করে দিবা, দেন বিয়োগ করবা হচ্ছে এদেরকে যদি তুমি ক্রস গুণ করো। সো এইভাবে করে তুমি যদি ক্যালকুলেশন করো, আলটিমেটলি কি পাবা, এই যে ত্রিভুজটা হবে এবিসি ত্রিভুজটা, তার ক্ষেত্রফল।